বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের কেজি শ্রেণীতে পড়াশোনা করছে তাদের সরাসরি একটি স্কুল পরীক্ষা প্রশ্ন আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি, ডিলাইট ইন্টারন্যাশনাল স্কুল। এবং আমরা দেখে দেওয়ার চেষ্টা করবো আজকে সর্বমোট এখানে কয়েকটি বিষয় যা কিনা আপনারা আপনাদের ছোটো সময়তে বাসা থেকে যেভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের বিষয়টি হতে চলেছে। এবং যারা কেজি শ্রেণী থেকে সামনে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জন্য আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সময় এবং আমাদের পূর্ণমান এবং নাম, শ্রেণী, শাখা, আইডি এবং আমাদের ডান পাশে কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের শিক্ষকেরা এবং আপনারা যখন খাতাটি পেয়ে যান তখন আমাদের এই কাজটি করতে হয়। আচ্ছা, তো এখন আমরা প্রথমে যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো নিচের ঘরগুলোতে সংখ্যায় লেখো। এখানে দেখতে পাচ্ছি 51 থেকে 60, 51 থেকে 60 10টি সংখ্যার জন্য আমরা এখানে 10টি ঘর সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে। সেগুলো সুন্দরভাবে আমরা বাসা থেকেও আমরা আমাদের ছোটো সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো যাতে করে তারা এই বিষয়গুলো সুন্দরভাবে আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে এবং আপনারা এই অনুযায়ী ঘর করে তারা যেন পরীক্ষা দিতে পারে, এই জন্য আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। চলে যাবো 2 নম্বরে। 2 নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের কথায় লেখো। কথায় লেখো হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 22, 27, 30 এবং 35, 22, 27, 30 এবং 35 এই সংখ্যাগুলো থেকে আমরা আমাদের ছোটো সুন্দর কথা লিখো এবং কথায় লিখো থেকে তাদেরকে সংখ্যায় লিখোর যে বা অঙ্কে লিখোর যে বিষয়গুলো সেগুলো যেন তারা সুন্দরভাবে পেরে যায় তার জন্য আমরা অবশ্যই সহযোগিতা করবো। আমরা দুটি বিষয় দেখতে পেলাম, একটি হলো সংখ্যা লিখন, একটি হলো কথায় লিখন। তো আমরা এখানে 3 নম্বরে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের অঙ্কে লেখো। এখানে কথায় দেওয়া রয়েছে, তারা সংখ্যায় লিখবে বা অঙ্কে লিখবে 21, 25। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 28 এবং 31, 21, 25, 28 এবং আমাদের 31। আমরা 3টে বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছি। আরও যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টি এখানে পেয়ে যাচ্ছি সেটি হলো রাইট ইন ওয়ার্ডস। এখানে নাম্বারস দেওয়া রয়েছে, তারা এই নাম্বারসগুলো থেকে তারা যেন ওয়ার্ড লিখতে পারে তার জন্য আমরা অবশ্যই সহযোগিতা করবো। এখানে দেখতে পাচ্ছি 23, 26, 30, 33। তার মানে আমাদের ছোটো সময়তে যে 1 to বানানগুলো রয়েছে বা নাম্বারসগুলো রয়েছে তারা যেন 1 থেকে 50 পর্যন্ত সুন্দরভাবে আপনাদের সহযোগিতা জানতে পারে। এবং আমরা প্রথম শ্রেণীতে উঠবার সাথে সাথে কিন্তু এই বিষয়গুলোর প্রয়োগ আমাদের রয়েছে, বিশেষ করে যারা আমরা কিন্ডারগার্টেন স্কুলগুলোতে পড়াশোনা করাই আমাদের ছোটো সময়দের তাদের জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেখে দেওয়ার চেষ্টা করবো আরও অন্যান্য বিষয়গুলো। 5 নম্বরে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের রাইট ইন নাম্বার 21। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের এখানে 27, 38। আচ্ছা, তারপরে 40। আরেকবার বলে নেই 21, 27, 38, 40। তাহলে এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব। দেখে দেওয়ার চেষ্টা করছি আমাদের 6 নম্বরে একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো আগের এবং পরের সংখ্যা। আমাদের ছোটো সময়রা পরের সংখ্যাগুলো খুব সুন্দরভাবে লিখতে পারে বা বলতেও পারে। তো এই আগের যে সংখ্যাগুলো বা আগের যে বর্ণগুলো বা আগের যে লেটারগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের ছোটো সময় অনেক সমস্যা হয়ে যায়। আমরা চেষ্টা করবো আমাদের ছোটো সময়দের এই পরের সংখ্যার পাশাপাশি আমরা আগের সংখ্যাগুলো যেগুলো রয়েছে সেগুলোর জন্য তারা যেন খুব সুন্দরভাবে পারে, আপনারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন। 61, 64, এরপরে আমাদের এখানে রয়েছে 67 এবং আমাদের 70। তার মানে এখানে 60, 61, 62, এখানে 64, এখানে আমাদের 63, 64, 65, এখানে 67, 66, 67, 68 এবং এখানে 70, 69, 70, 71। এর সঙ্গে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় পেয়ে যাব, সেটি হলো আমাদের 7 নম্বরে জোড় সংখ্যা লেখো। জোড় সংখ্যা লেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছোটো সময়দের জন্য রয়েছে হলো 67 থেকে 70। এখন কথা হলো যে আমরা আমাদের ছোটো সময়দের এই সংখ্যাটি যেখানে দেখতে পাচ্ছি এখানে একটু সমস্যা রয়েছে। আমরা একটু দেখে দেওয়ার চেষ্টা করছি, যদি 62 থেকে হয়ে থাকে তাহলে যদি 70 হয়ে থাকে একটু দেখি আমরা কী হয়। 62, 64, 66, 68 এবং 70, 5টি ঘর রয়েছে, 5টি সংখ্যা এখানে বসাতে হবে জোড় সংখ্যা। 62, 64, 66, 68 এবং 70। আরও অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, 8 নম্বরে আমাদের যে এখানে বিষয় রয়েছে সেটি হলো রোমান সংখ্যা লেখো। 6, 8, 9, 10। আচ্ছা, 6, 8, 9, 10। তাহলে এগুলো রোমান সংখ্যাগুলো যেগুলো রয়েছে আমাদের ছোটো সময়তে আমরা 1 থেকে 20 পর্যন্ত তাদেরকে শেখানোর চেষ্টা করব। চলে যাচ্ছে আমাদের পরের যে বিষয় সেটি হলো আমাদের যোগের এখানে ধারণা রয়েছে এবং দেখতে পাচ্ছি ক, খ, গ দিয়ে এখানে যোগ রয়েছে এবং উপর নিচ যোগের এখানে প্রত্যেকটি বিষয় রয়েছে এবং আমাদের একটি সংখ্যা এবং দুটি সংখ্যা এখানে উপর নিচ আমাদের এখানে রয়েছে, উপরে দুটি এবং নিচে একটি, এখানে দুটি রয়েছে। এইভাবে আমরা আমাদের ছোটো সময়দের যে বিয়োগের যে ধারণাগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে একটি সংখ্যা দুটি সংখ্যা দিয়ে এবং উপর নিচ এবং আমরা পাশাপাশি যে বিয়োগ বা যোগের যে ধারণা রয়েছে সেগুলো সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো। চলে যাবো 11 নম্বরে গুণ করো।
এখানে রয়েছে আমাদের 3 গুণ 2, এখানে 4 গুণ 5 এবং 5 গুণ 5। অর্থাৎ আমরা আমাদের ছোটো শ্রেণীদের এই গুণের যে ধারণাগুলো রয়েছে বিশেষ করে নামতা থেকে, এগুলো আমরা আমাদের ছোটো শ্রেণী সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো। 1 থেকে 7, 8 পর্যন্ত আমরা আপাতত শেখানোর চেষ্টা করবো। পরবর্তীতে তারা সুন্দরভাবে প্রথম শ্রেণীতে উঠলেই তারা এগুলো জানতে পারবে। 12 নম্বর যেটি দেওয়া রয়েছে সেটি হলো 5-এর ঘরের নামতা লেখো। তার মানে আমাদের এখানে ঘর যেভাবে দেওয়া রয়েছে, আমরা এখানে 5 গুণ 1 সমান 5, এভাবে 5 গুণ 2 সমান 10, এভাবে তারা সুন্দরভাবে 5 নম্বরটি লিখবে এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো শ্রেণীতে সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এর সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি সরলরেখা কাকে বলে, চিত্রসহ সংজ্ঞা দাও। আসলে আমরা আমাদের ছোটো শ্রেণীতে যেহেতু আমরা এই কেজি মানে হলো প্রথম শ্রেণীর পূর্ব প্রস্তুতি, সেহেতু আমরা এখানে জ্যামিতি অংশ রেখেছি। সরলরেখা, যে রেখা সোজা চলে, অর্থাৎ আমরা যে রেখা 2 প্রকার পেয়েছি, সরলরেখা এবং বক্ররেখা, সেখান থেকে আমাদের ছোটো শ্রেণীদের এই সরলরেখা হিসেবে আমাদের ছোটো শ্রেণীদের সুন্দরভাবে রেখার যে চিত্র রয়েছে সরলরেখা, সেটি আমরা জানানোর চেষ্টা করব এবং এর সাথে আমাদের আরও অন্যান্য যে ছোটো ছোটো যে সংজ্ঞাগুলো রয়েছে বিশেষ করে জ্যামিতির, সেগুলো শিখে রাখার চেষ্টা করব এবং চিত্র অবশ্যই আমাদের প্রয়োজন রয়েছে। এরপরে রয়েছে মানসাঙ্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 14 নম্বরে রয়েছে মানসাঙ্ক, কত দিনে 1 মাস, এরপর রয়েছে আমাদের কত দিনে 1 বছর, কত সপ্তাহে 1 বছর। তাহলে এই বিষয়গুলো যেগুলো আমাদের ছোটো শ্রেণীদের না শেখালে নয়, সেগুলো আমরা আপনাদের ছোটো শ্রেণীদের জন্য এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং সুন্দরভাবে আমরা একটি ছোটো শ্রেণীরা যারা আমাদের কেজি শ্রেণীতে পড়াশোনা করছে তাদের 100 নম্বরের একটি গণিত পরীক্ষা প্রশ্ন, যা কিনা আমাদের প্রথম শ্রেণীর পূর্ব প্রস্তুতি হিসেবে অনেকটাই কাজে দেবে এবং আমরা খুব শীঘ্রই অন্যান্য বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। কারণ আমরা প্রথম শ্রেণীতে যখন আমাদের ছোটো শ্রেণীরা উঠবে বা উত্তীর্ণ হবে, প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমরা আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবো ইনশাল্লাহ। যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন, বরাবরের মতো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো শ্রেণীদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।